finishes off in style. A magnificent strike into the crowd. India lift the World Cup after 28 years. The party started. 2রা জুলাই 2001 খড়গপুর রেলওয়ে স্টেশনের ভিড়ে একজন 20 বছরের তরুণ কালো কোট গায়ে দিয়ে টিকিট চেক করছে। হাজার হাজার মানুষের ভিড়ে সেও তখন সাধারণ একজন মানুষ। কেউ জানতো না এই ছেলেটাই একদিন তেরেঙ্গা ঝান্ডা হাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আকাশের ছক্কা মেরে 121 কোটি মানুষের স্বপ্ন পূরণ করবে। আজ আমরা শুনব এমনই একজনের গল্প যার কাছে হার মানে ভাগ্যের লিখনও। তিনি আর কেউ নন, আমাদেরই মহেন্দ্র সিং ধোনি। Dhoni finishes off in style. A magnificent strike into the crowd. রাঁচির মেকন কলোনির একটি ছোট্ট ঘর। বাবা পান সিং চাইতেন ছেলে পড়াশোনা করে একটা ভালো চাকরি করুক। মাহির প্রথম ভালোবাসা কিন্তু ক্রিকেট ছিল না কখনোই। সে ছিল তার স্কুলের সেরা গোলকিপার এবং ব্যাডমিন্টন প্লেয়ার। কিন্তু একদিন তার স্পোর্টস টিচার কেশব ব্যানার্জি তাকে বলেন, মাহি একবার উইকেট কিপিং করে দেখবি। ব্যাস সেই থেকেই শুরু। গোলকিপারের গ্লাভস বদলে গেল উইকেট কিপিং গ্লাভসে। কিন্তু সাফল্য কি এতই সহজ ছিল? না, একেবারে নয়। বিহার রঞ্জি টিমে সুযোগ পেলেও মাহির লড়াই শেষ হয়নি এখানেই। অভাবের সংসারে দরকার ছিল একটা স্থায়ী চাকরি। 2001 সালে দক্ষিণ পূর্ব রেল টিকিট কালেক্টর হিসাবে যোগ দিলেন তিনি, অর্থাৎ TTE। দিনের বেলা ট্রেনের টিকিট চেক করা আর রাতে প্র্যাকটিস। কিন্তু মন তার পড়ে থাকতো ক্রিকেট পিচে। একদিন ট্রেনের দরজায় দাঁড়িয়ে তিনি বুঝলেন এভাবে রেলের চাকরিতে আটকে থাকলে তার স্বপ্ন ধুলোয় মিশে যাবে। একদিন নিজের সব সাহস জোগাড় করে মাহিদার বাবাকে বললেন তিনি চাকরি ছেড়ে পুরোপুরি ক্রিকেটে মন দিতে চান। তারপর সে পুরো ফোকাস তার ক্রিকেটে নেয়। যদিও তার বাবা এতে কখনোই সম্মতি ছিলেন না। তার বাবা চাইতেন তার ছেলে একটা ভালো চাকরি পাক, সংসার জীবনে সুখী হোক। যখন মাহি সাফল্যের সিঁড়ি চড়েছিলেন তখন তার জীবনে এসেছিল তার প্রথম প্রেম, প্রিয়াঙ্কা ঝা। 2002 সালের সেই সময়টাতে মাহি ইন্ডিয়া টিমের ট্যুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্বপ্ন দেখেছিলেন একসাথে জীবন কাটানোর। কিন্তু দেখুন নিয়তি কি নিষ্ঠুর ছিল। মাহি যখন বিদেশের মাটিতে সেঞ্চুরি করে দেশে ফিরলেন তখন জানলেন এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় প্রিয়াঙ্কা তাকে ছেড়ে চলে গেছেন চিরতরে। প্রিয়াঙ্কা ভ্যালেন্টাইন্স ডেতে তার জন্য গিফট নিয়ে ফিরছিলেন, তারই পছন্দের একটি গাড়ি। এসব শোনার পর মাহি অত্যন্ত ভেঙে পড়েছিলেন। প্রায় ছ মাস ব্যাট ধরেননি তিনি। কিন্তু পরে তিনি নিজেকে বোঝালেন প্রিয়াঙ্কার স্বপ্নই ছিল তাকে ক্রিকেটার হিসাবে দেখা। সেই দুঃখকেই তিনি নিজের শক্তিতে পরিণত করলেন। আর তারপরই শুরু হয় ইন্ডিয়া টিমে এন্ট্রি, অর্থাৎ স্বর্ণযুগ, দ্য রাইজ। 2004 সাল। লম্বা চুলে একজন উইকেট কিপার ব্যাটসম্যান
মন জয় করে নিয়েছিলেন। সাক্ষী তার জীবনের সেই কঠিন সময় স্থায়ী ধৈর্য এনে দিয়েছিলেন তাকে, এবং 2010 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আর সবশেষে আসে দ্য লেগেসি। 15ই আগস্ট 2020, ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7:29। একটা ছোট্ট সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে মাহি জানিয়ে দিলেন তিনি অবসর নিচ্ছেন ভারতের জার্সি থেকে এবং ভারতের দল থেকে। কিন্তু MS ধোনি কি কেবলই একজন ক্রিকেটার? না, তিনি একটা বিশ্বাস। তিনি প্রমাণ করেছেন একটা ছোট্ট শহরের সাধারণ ছেলেও যদি জেদ ধরে তবে সে ইতিহাস লিখতে পারে। আজও যখন স্টেডিয়ামে ধোনি ধোনি চিৎকার ওঠে, মাহি মারা হ্যায়, एक और छक्का, गेंद गई स्टेडियम के पार, दर्शक बने ফিল্ডার। কারণ গল্পটা এখানেই শেষ নয়, কারণ ধোনি একটা আবেগের নাম যা আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবে। তুমি কত বড় ধোনি ফ্যান কমেন্টস বক্সে জানাতে ভুলো না। আমি একজন তার খুব বড় মাপের ফ্যান, তাই তাকে ছোট্ট একটা ট্রিবিউট দিলাম। কেমন লাগলো জানাতে ভুলো না কমেন্টস বক্সে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও এরকম আরও নানান জীবনী পেতে, ঘটনা শুনতে সবার আগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের।